হচ্ছে বলো তো ক্রিস? মিস্টার সিংহ রায় সত্যি খুব চিন্তিত। সারাক্ষণ এখন মুখটাকে কেমন করে রেখে দেয়। আমার আর ভালো লাগছে না ওনাকে এইভাবে দেখতে। প্লিজ কিছু একটা সলিউশন বলো না ক্রিস। কি জানো তো, আমার মনে হচ্ছে উনি 7 সংখ্যার ব্যাপারটা সবটাই জানেন, কিন্তু উনি আমাকে বলতে চাইছেন না। হয়তো আমার ক্ষতির কথা ভেবেই আমাকে বলছে না, কিন্তু কিন্তু না জানলে সলভ করবো কি করে? উনি এত কনফিউশন আমার ভালো লাগছে না ক্রিস। প্লিজ প্লিজ এনাও এনাও, তুমি মালপোয়া দুটো খাও আর আমাকে একটা সলিউশন বলে দাও, আমি কি করে ওনাকে চিন্তামুক্ত করবো। জিল্লি, কি হয়েছে বলো তো? কয়েকদিন ধরে দেখছি তুমি আর মেজদা ভাই কিরকম একটা হয়ে রয়েছো। আমাদের কি সত্যি বলা যায় না? না আসলে সেরকম কোনো গুরুতর ব্যাপারই না। দেখো সেরকম যদি কিছু হতো তাহলে তো আমি তোমাদেরকে বলেই দিতাম, তাই না? বিষয়টা হচ্ছে মিস্টার সিংহরা না কিছু নিয়ে একটা খুব টেনশন করছেন জানো তো, কিন্তু ওই তো ওনার মুখে কুলুপ, তাই আমি বুঝতে পারছি না উনি কি নিয়ে টেনশনটা করছেন। এই অচল অবস্থার কতদিন বলো তো তাহলে? মিটে যাবে আমার ধারণা, খুব তাড়াতাড়ি মিটে যাবে। যাক এখন এসব বাদ দাও, তোমাকে একটা কথা বলো যে তোমরা কি জেনে এসছো বড় মাঠ থেকে জামাই ষষ্ঠীতে ঠিক কি কি লাগবে? আরে অনেক আম জাম কলার হিসেব দিয়েছো তো। একটু চুপ কর তো। শোনো ঝিলি, তুমি একটা থালাতে নতুন জামা সাজাবে, একটাতে মিষ্টি সাজাবে, একটাতে ফল সাজাবে, ঠিক আছে? হ্যাঁ সেসব তো হলো, কিন্তু মানে পঞ্চায়েত থেকে পারমিশন দেবে? রিজুদা, মানুষের উন্নয়ন যেমন দরকার, মানুষের মনের উন্নয়নটাও দরকার, তবেই তো সবাই ভালো থাকবে। দাঁড়াও আমি একটা ফোন করে দেখি। একটা কাগজ নাও তো। হ্যালো, হ্যাঁ বলছি আমাদের এই এরিয়ায় কতজন নবদম্পতি আছে আমাকে একটু জানান না প্লিজ। ওকে, থ্যাংক ইউ। বলছি আঙ্কেলের কি সাথের সাথে কোনো যোগাযোগ ছিল? মানে মানে ধরুন কোনো স্পেশাল ডে, জন্মদিন, বিয়ে? আমি জানি না, আই জাস্ট ডোন্ট থিংক। আমার মনে হয় এটা পুরোটা একটা মজা করে কিছু লিখেছে। আই ডোন্ট থিংক দিস হোল্ডস এনি মিনিং। সাত দিয়ে কি হতে পারে? তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।